বরফ দিয়ে বানিয়ে নিন কেকের ক্রিম। যাদের ক্রিম একদমই স্টিফ থাকে না কিংবা ক্রিম বানানোর কিছুক্ষণের মধ্যেই গলতে শুরু করে, তারা কিন্তু এই পদ্ধতিতে ক্রিম বানাতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা সিক্রেট ক্রিমের রেসিপি। আর এভাবে করে ক্রিম বানালে যে কোনো ওয়েদারে আপনি কাজ করতে পারবেন অনায়াসে। ক্রিমটা গলেও যাবে না আর সুন্দরভাবে ডিজাইন করা যাবে। তো চলুন আজকে ক্রিমটা কিভাবে বানাই দেখে নিই। প্রথমে আমি একটা ট্রপিক্যাল ক্রিম নিয়েছি, আর এই ট্রপিক্যাল ক্রিমটা নাকি অনেকেরই কিছুক্ষণের মধ্যেই গলতে শুরু করে। তো এইভাবে করে বানাবেন, আশা করি আপনাদের ক্রিম একদম পারফেক্ট হবে। দেখতে পেলেন একটা বাটিতে নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ বরফ কুচি, আর সাথে দিয়েছি সামান্য পরিমাণ পানি। এখন অপর একটা বাটিতে আমি ট্রপিক্যাল ক্রিম নিয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় 1 কাপের মতো ক্রিম বের করে নিয়েছি। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব। তো এই পর্যায়ে আমি বিটারের স্পিডটা একদম হাই দিয়ে দিয়েছি, কারণ আমি প্রথম থেকে শেষ পর্যন্ত হাই স্পিডে দিয়েই ক্রিমটা বিট করে নিই। তো ক্রিমটা কিন্তু ডিপ ফ্রিজে থাকে, বিশেষ করে ট্রপিক্যাল ক্রিমটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হয়। ডিপ ফ্রিজ থেকে কিছুক্ষণের জন্য আমি নামিয়ে রেখেছিলাম। তারপর দেখতে পেয়েছেন কীরকম ছিল ক্রিমটা, একদম লিকুইডও করিনি, কিছুটা বরফ বরফ থাকা অবস্থায় আমি বিট করে নিচ্ছি। তো 2 থেকে 3 মিনিটের মতো আমি প্রথমে বিট করে নিয়েছি। এখন একটা স্প্যাচুলার সাহায্যে চারপাশে ছড়িয়ে ছাটিয়ে থাকা ক্রিমটা একটু মাঝখানে এনে দিলাম। আবারও বিটারের সাহায্যে বিট করে নিব। আসলে ক্রিম বানানোটা কিন্তু অতটা কঠিন কাজ নয়, শুধুমাত্র বিট করলেই কিন্তু ক্রিমটা হয়ে যায়। তবে অবশ্যই বরফ ঠান্ডা অবস্থায় বিট করতে হবে। আর যেহেতু গরমের মধ্যে অনেকের ক্রিমটা স্টিফ হতে চায় না, সেজন্যই কিন্তু বরফ পানিটা বাটির নিচে দিয়ে নেবেন। এভাবে বরফ ঠান্ডা পানি বাটির নিচে দিয়ে নিলে অতিরিক্ত গরমের মধ্যেও আপনার ক্রিমটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তো এই জিনিসটা হয়তো বা আমরা অনেকেই জানি না, আবার অনেকে জানতেও পারি। তো যাদের ক্রিমে সামান্য পরিমাণও সমস্যা হয় বিট করতে, তারা অবশ্যই এই কাজটা করবেন। তো দেখুন আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ক্রিমটাকে বিট করে নিয়েছি। এখন এই পর্যায়ে এসেছে ক্রিমটা। এখন আরও যত বিট করব তত বেশি স্টিফ হবে। তো আরও 1 মিনিটের মতো আমি বিট করে নিব। আসলে এখানে নির্ধারিত কোনো সময় বলা যাবে না, কারণ কারো বিটারের স্পিড বেশি কম থাকতে পারে, তো সেক্ষেত্রে সময়টাও কম বেশি লাগতে পারে। তো আমার ক্রিমটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আমি ক্রিমটাতে একটু ইমালশন মিশাবো। আমি আজকে অরেঞ্জ ইমালশন দিয়ে ক্রিমটাকে রেডি করব। অরেঞ্জ ফ্লেভার কেক ডেকোরেশন করার জন্যই মূলত আমি ক্রিমটা বানাচ্ছিলাম। তো এখানে আমি 1 চামচের মতো অরেঞ্জ ইমালশন দিয়ে নিলাম। তো ইমালশনটা দিয়ে শুধুমাত্র মিশিয়ে নিলেই কিন্তু ক্রিমটা একদমই রেডি। আপনাদের যদি ক্রিম সম্পর্কে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আরও একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন স্প্যাচুলাতে উঠিয়ে আমি ক্রিমটা দেখিয়ে দিচ্ছি কত বেশি স্টিফ হয়ে গিয়েছে, মাশাআল্লাহ। আর এই ক্রিমটা দিয়ে কিন্তু অনায়াসে যে কোনো নজেল দিয়ে যে কোনো ধরনের ডিজাইন করা যাবে। একদমই পারফেক্ট ক্রিম। এই ক্রিমটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অনেকেই বলে ট্রপিক্যাল ক্রিম নাকি খেতে ভালো লাগে না কিংবা ভালোভাবে কাজ করা যায় না। আসলে আমি প্রায় সময় এই ক্রিমটা ব্যবহার করি, আমার কাছে ভালোই লাগে। আর দামেও এই ক্রিমটা একটু অন্য ক্রিমের তুলনায় সস্তা, তো মোটামুটি ভালো। তো আমি একটা 1M নজেলের সাহায্যে একটু ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি, তাহলে আরও বেশি বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে ক্রিমটা। দেখুন কত সুন্দরভাবে ডিজাইনটা হয়ে যাচ্ছে। রোজ থেকে শুরু করে সব ধরনের ডিজাইনই কিন্তু এই ক্রিমটা দিয়ে করতে পারবেন, খুব সুন্দর হবে। আমি আরও কিছু ডিজাইন করে দেখাচ্ছি। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই অনেক বেশি